হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আমার উত্তরকন্যা এক্সপ্রেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন তো মোটামুটি সবার বাড়িতেই ধুদুল, ঝিঙে, পটল, ঢ্যাঁড়স রান্না হচ্ছে। চলো আজকে একটা ধুদুলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি আমার আদিক্ষেতা করে ওর নাম দিয়েছি ধুদুলের কোরমা। তোমাদের নিশ্চয়ই হাসি পাচ্ছে, কিন্তু সত্যি এটা কোরমার মতোই খেতে। দুটো ধুদুলকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর স্কিনটাকে জাস্ট একটু ঘষে নিয়েছি। তারপরে লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর ওর গায়ে ছুরি দিয়ে আমি একটু ফালা ফালা করে নিয়েছি, যাতে মশলাটা ঢুকে গিয়ে খেতে সুস্বাদু হয়। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এমনভাবে কাটবে না যাতে রান্না করতে গিয়ে জিনিসটা ছড়িয়ে যায়। আর এর সাথে আমি দিয়ে দেবো একটু টমেটো পেস্ট। প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল, এটা 2 থেকে 3 চামচ দিয়েছি আমি, তোমরা চাইলে বেশি দিতে পারো, তবে কম তেল খাওয়াটাই কিন্তু ভালো। আর একটু সুস্বাদু হওয়ার জন্য আমি দিয়ে দেব ঠিক 1.5 চামচের মতো ঘি, তোমরা বাটারও দিতে পারো, আবার ঘি বাটা দুটো না দিলেও সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। আর যেহেতু জায়গাটা ছোট এবং জিনিসটা অনেকটা, দেখো একটু এধার ওধার হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, আমি ঠিক আমার হাতে লেগে থাকা মশলাগুলোতে ঘষে ঘষে আমি লাগিয়ে দেবো। এইবার তেল গরম হয়ে যেহেতু গেছে, আমি সব ধুদুলগুলোকে সুন্দর করে এক এক করে সাজিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং একটুখানি চিনি। তোমরা অবশ্যই নুন চিনির দিকে খেয়াল করবে, কারণ ধুদুল কিন্তু মজে গেলে কমে যায় পরিমাণটা, তাই জন্য একটু অল্প দেওয়াই ভালো। আর এইবার আমি হিটটাকে কমিয়ে দিলাম, যাতে কিনা ধীরে ধীরে জিনিসটা একটু হালকা ভাজা ভাজা হয়ে জলটা ছাড়ে। এইবার দেখো, আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম হালকা হালকা সোনালি হতে শুরু করেছে, মানে এটা আস্তে আস্তে ভাজা হতে শুরু করেছে। এর থেকে যে তেলটা এবং জলটা বেরিয়েছে, সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমি কিন্তু এর সাথে অবশ্যই কোনো রকম জল দেব না, জল দিলে খেতে একটু পানসে মতো হয়ে যাবে, কারণ আরও কিছু দেওয়ার আছে, তো সেই থেকেই মোটামুটি জলটা গ্রেভি তৈরি করবে। তো এইবার দেখো, আমি একটুখানি ছুরি দিয়ে খোঁচা দিয়ে দেখলাম যে মোটামুটি সবই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং একটু গলেও গেছে। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ দই, চিনেবাদাম, কাজু বাদাম এবং একটুখানি ওই টমেটোটা যেটা আগে দেখিয়েছি, সেই টমেটোটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে ঘরে যে কোনো বাদাম থাকলে দেবে, গন্ধটাও সুন্দর হবে, স্বাদটাও সুন্দর হবে। এইবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কিনা প্রত্যেকটা ধুদুলের সাথেই এই গ্রেভিটা মিশে যায়। দেখো আস্তে আস্তে ধুদুলটা কত ছোট হয়ে গেছে। সেই জন্যই কিন্তু বন্ধুরা, নুন এবং চিনিটা অবশ্যই মাথায় রেখে প্রথমে একটু কম দেবে, প্রয়োজনে পরে নয় স্বাদ মতো আর একটু বাড়িয়ে দেবে। আর হিটটা আমি আবার একটু কমিয়ে দিলাম, হিটটা আবার কমিয়ে দিলাম। এবার ভালো করে আমি ঢেকে দিলাম। আমি সবসময় প্লাস্টিকের কাভার ব্যবহার করি, এটা একটা ব্র্যান্ডেড প্লাস্টিক, আমি নামটা এখন বলছি না, যাতে আমি খালি হাতে ধরতে পারি, আমি কাপড় দিয়ে ধরতে খুব একটা বেশি সুবিধা হয় না। এবার আমার আর মেয়ের খাওয়ার পালা। দুপুরবেলায় আমরা যখন খাচ্ছি তখন প্লেটে সাজিয়ে নিলাম, যাতে তোমাদের পরিবেশন করে দেখাতে পারি জিনিসটা কেমন দেখতে লাগছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের একটা ভালো রেসিপি দিলাম। সবাই ভালো থেকো।